এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা 299টা, একটা আসনে আমাদের একজন প্রার্থী ইন্তেকাল করার কারণে ওটাকে স্থগিত, মানে ওটা বাতিল করা হচ্ছে, এটা পরবর্তীতে হবে। 299টা আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচন উপকরণ চলে গেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে, এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসবো এবং আমাদের শুভ সূচনা হবে, এবং ওই সময়টুকুর জন্যই আমরা এখন অপেক্ষমান। এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না। আমরা একটু একটু করে ধাপে ধাপে এগুলোকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসব মুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন দেওয়া। এবং এখানে আমি আমার উপস্থিত সংবাদকর্মী ভাই বোনেদের প্রতি একটা সবিনয় অনুরোধ করব, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এর অর্থই না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে। এটাই হচ্ছে আমার অনুরোধ। আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা থাকবে, কিন্তু অপতথ্য, অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। যেটা সত্য সেটাই বলি, সেটা সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলি, অসুবিধা নেই তো। সত্য সত্যই। আমি একটু ছোট্ট উদাহরণ দিই। গত পরশুদিন সন্ধ্যায় আমরা একটা নির্বাচন কমিশন থেকে সেলফোন ব্যবহারের উপরে একটা প্রবিধিমালা বা নীতিমালা করা হয়েছিল, যে 400 গজের ভিতরে, সেন্টারের 400 গজের ভিতরে এই সেলফোন নিয়ে আসা যাবে না। আমরা বিভিন্ন ধরনের প্রস্তাবনা পেয়েছি, অসন্তোষ জেনেছি, এবং বিভিন্নভাবে এই জিনিসটা যখন আমাদের নজরে এসছে আমরা দেখছি, আচ্ছা ঠিক আছে, সেলফোন এখন তো আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি তো দেখছি এখানে অনেকগুলো সেলফোন তুলে সংবাদকর্মীরা দায়িত্ব পালন করছেন। তাহলে এখানে এই জিনিসটাকে একটু ক্লারিফাই করে দেওয়ার কথা দরকার, যাতে সেলফোন নিয়ে কারো মনে অসন্তোষ না থাকে। এবং আমরা সন্ধ্যার সময়, আমি গতকালকে সন্ধ্যার সময় আমাদের ওখানে যে মিডিয়া বিটটা আছে তাদের কাছে আমি বলেছি যে এই জিনিসটাকে আমরা প্রত্যাহার করবো, এবং আজকে আমাদের এই ধরনের প্রস্তাবনাটা, নির্দেশনাটা চলে যাবে। তো এই যে দেখেন, যেটা যখন আমরা মনে করেছি যেখানে, বা আমাদের নজরে এসছে যে এখানে সংশোধন লাগবে, সংযোজন লাগবে, বিয়োজন লাগবে, আমরা কিন্তু করছি। কেন? একটা সুস্থ সুন্দর পরিবেশে আমরা উৎসব মুখর অবয়বে কাঠামোতে আমরা একটা নির্বাচন চাই, যেখানে আমরা পরবর্তী 5 বছরের জন্য একটা রাজনৈতিক সরকার এবং আরও বেশ অনেক বছরগুলোর জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামোটা নির্ধারণ করবো গণভোটের মাধ্যমে।